নমস্কার বন্ধুরা, মাই সিম্পল কুকিং লাইফে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি বিলিতি আমড়ার আচার, টক ঝাল মিষ্টি বিলিতি আমড়ার আচার। দেখুন বন্ধুরা, আমি আচারটা কিভাবে তৈরি করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। 5টা বিলিতি আমড়া নিয়েছি এখানে আমি। এই আমড়াগুলো জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা একটা করে আমড়া নিয়ে আমি পিলারে করে এরকম ভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা মনে করলে বটিতেও ছাড়াতে পারেন। আমি এখানে পিলার ব্যবহার করছি। একে একে সব আমড়ার খোসাগুলো ছাড়িয়ে নেব। তারপরে আমি মাঝখান থেকে পিস পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমড়াগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। একটা আপনাদের আমি দেখালাম। এবার ছুরি দিয়ে কাটবো, কিন্তু ভেতরের আঁশ বেঁধে গেছে, তাই একটু শক্ত হয়ে গেছিল। বন্ধুরা দেখুন, কাটাটা একটু আমার এবড়ো খেবড়ো হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম করে দুটো শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দেবো 1 চামচ মতো মৌরি। একটা ভাজা মশলা রেডি করব আচারের জন্য। দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে, আর দিয়ে দেবো 1 চামচ মতো জিরে। এই 3টে মশলা একসঙ্গে দিয়ে লঙ্কার সঙ্গে ভালো করে আমি হালকা ফ্লেমে ভেজে নিব। খুব বেশি ভাজবো না, যেন পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, গোটা মশলাগুলো। আমি এবার মশলাটা ঠান্ডা করতে দেব। এইদিকে কড়াইয়ে 2 চামচ আমি সর্ষের তেল নিলাম। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি বন্ধুরা। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 1/2 চামচ মতো 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা কেটে দিয়ে দেবো। লঙ্কা আর 5 ফোড়নটা একটু ভালোভাবে ভেজে নেব, যাতে ফোড়নের গন্ধটা খুব সুন্দর আসে আর ফ্লেভারটা খুব ভালো হয়। দেখুন বন্ধুরা, আমার ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার যে আমড়াগুলো আমি কেটে রেখেছিলাম, বিলিতি আমড়াগুলো, সেইগুলো এই তেলের মধ্যে, ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। একে একে সব বিলিতি আমড়াগুলো দিয়ে দেব। এই বিলিতি আমড়ার আচারের রেসিপিটা আমি আপনাদের খুব সোজা পদ্ধতিতে দেখাচ্ছি। তারপরে একটু ভালোভাবে ভেজে নিন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে, খুব হাই হিট দেওয়া যাবে না, তাহলে আমড়াগুলো পুড়ে যাবে, তলায় ধরা লেগে যাবে। একটু ভেজে নেওয়ার পরে 2 মিনিট ভাজার পরে আমি এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদ। ছোট চামচের 1/2 চামচ মতো হলুদ দিলাম। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী বা আন্দাজ অনুযায়ী লবণ। আপনাদের যেমন পরিমাণে আমড়া থাকবে সেরকম অনুযায়ী আপনারা উপকরণগুলো ব্যবহার করবেন। একটু ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে শুকনো গুড় বা ভেড়ে গুড় দিচ্ছি। আপনারা যে কোনো গুড় ব্যবহার করতে পারেন। গুড়গুলো হাতে করে একটু ভেঙে দিয়েছি। এবার গুড়টা গলানোর জন্য আমি এখানে দিয়ে দেবো 2 চামচ মতো জল। শুকনো গুড় যেহেতু ব্যবহার করেছি, সেজন্য একটু জল দেব গুড়টা গলানোর জন্য। গুড়টা দিয়ে একটু নেড়ে নিলাম। জলটা দিয়ে আমি ফুটতে দেব। গুড়টা আস্তে আস্তে লো ফ্লেমে, গ্যাসের ফ্লেমটা লো করে দেব। আস্তে আস্তে গুড়টা ফুটে গলবে, আর আমড়াগুলোও এই গুড়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে এবং ভিতরে ভালোভাবে গুড়ের মিষ্টি রসটা ঢুকবে। এইদিকে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে। মশলাটা আমি একটা মিক্সির কৌটোতে ভরে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, মশলাগুলো গুঁড়ো হয়ে গেছে। খুব মিহি পেস্ট করিনি, একটু সামান্য দানা দানা আছে। যখন আমি আচারের মধ্যে দেব, দাঁতে মশলাগুলো লাগবে, মুখে খুব সুন্দর টেস্ট হবে। আর এইদিকে দেখুন গুড়টা গলে গেছে। এইভাবে নাড়বো আমি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। আস্তে আস্তে খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে, যাতে তলাতে পোড়া লেগে না যায়। পোড়া ধরে গেলে পোড়া পোড়া গন্ধ উঠবে, আচারের টেস্টটা নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে। সেই জন্য চামচ দিয়ে, এই খুন্তি দিয়ে অনবরত নাড়ছি। দেখুন বন্ধুরা, গুড়ের ঝোলটা আস্তে আস্তে কমে এসছে। আমড়ার গায়ে গায়ে প্রায় লেগে গেছে। আচারটা তৈরি হবার মুখেই চলে এসছে। খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম। এবার আমি এতে ব্যবহার করব 1 চামচ মতো ভিনিগার। ভিনিগারটা দিয়ে দিলাম। ভিনিগারটা দিলে এই আচারটা 1 বছরের ওপর রেখে আপনারা খেতে পারবেন। সারা বছর রেখে কাচের বয়াম বা এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা খেতে পারবেন। এবার আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেখান থেকে প্রায় 1.5 চামচ মতো মশলা আমি দিয়ে দিচ্ছি, ভাজা মশলাটা।
ভাজা মশলাটা দিয়ে নেড়ে চেড়ে একটা বাটিতে আমি আচারটা ঢেলে নেব। তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা কাঁচের বয়ামে স্টোর করে রাখবো। 1 বছর ধরে খাবো বন্ধুরা। এই আচারটা কিন্তু নষ্ট হয় না, আপনারা 1 বছর ধরে খেতে পারেন এবং আচারটা কিন্তু খুব টেস্টি হয়। আপনারা শুধু মুখে ভাতের সঙ্গে খেতে পারেন বা রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন, খুব সুন্দর টেস্ট হয় খেতে। আচারটা রেডি হয়ে গেছে, দেখুন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হয়ে গেলে আমি একটা বয়ামের মধ্যে স্টোর করে রাখবো। কাঁচের বয়ামের মধ্যে রাখলে অনেক দিন থাকে, 1 বছরের ওপরে আপনারা স্টোর করে খেতে পারবেন। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লাগে, বিলিতি আমড়ার আচারের রেসিপিটা, তো চ্যানেলটি ছেড়ে যাওয়ার আগে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আমার নতুন বন্ধুদের রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আর নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে আসবো। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। নমস্কার।